sin cos tan এর যখন মান বের যখন করলাম তখন দুই তিনটা পয়েন্ট ছিল, যেরকম 2 রে √2 × √2 লিখছিলাম। এই জিনিসটা কিভাবে লিখলাম বা কেন লিখলাম, এটা কিভাবে আসে এই জিনিসটা ব্যাখ্যা করব। 0 রে কোনো কিছু দ্বারা ভাগ করলে 1 2 3 5 7 যেটা দ্বারা ভাগ করলে 0 আসে কিভাবে, আর 1 রে 0 দ্বারা ভাগ করলে এটা অসংজ্ঞায়িত, এটা সংখ্যায় প্রকাশ করা যায় না বা সংখ্যায় প্রকাশ করা যায় না, ব্যাপারটা এরকম ইজ প্রপোর্শনাল টু, অসংজ্ঞায়িত। এটা কিভাবে আসে আর এটা কিভাবে আসে এটা একটু ব্যাখ্যা করব। এইটা আসে হলো, এই সংখ্যাটা হলো, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। যেরকম আমি 2 × 2 যদি লিখি সেটা হবে হলো 2 স্কয়ার করতে পারি। যেরকম 3 × 3 3 স্কয়ার করতে পারি। a × a স্কয়ার করতে পারি। b × b স্কয়ার। সেম এই জিনিসটা যদি আমি একটা সংখ্যা মনে করি, এই পুরাটা √2 একটা সংখ্যা, √2 × √2 তাহলে √2 রে স্কয়ার করতে পারি। এখন এই রুটের মান হলো হাফ, রুটের পাওয়ার হাফ, 2 রুটের পাওয়ার হাফ হলে 2 সমান 2। বা ব্যাপারটা এরকম, অনেকেই বলে যে রুট আর স্কয়ার কাটাকাটি, বিষয়টা এরকম না। রুট আর স্কয়ার কাটাকাটি এরকম কোনো রুলস বা এরকম কোনো সূত্র বা এরকম কোনো নিয়ম কোনো বইতে পড়ানো নাই বা হয় না, এটা কোনো ধারায় নাই। বিষয়টা এরকমভাবে আসে বিধায় এটা বলা যায়, ব্যাপারটা এরকম। তো যেহেতু √2 × √2 বা কোনো সংখ্যা থাকলে লিখলে ওই সংখ্যাটাই হয়, ভ্যালুর কোনো চেঞ্জ হয় না, এই জন্য ওইটা লিখছিলাম। আর হলো 0 রে 1 দ্বারা ভাগ করলে 0 লিখছি। এখন পেলাম 0 ভাগ, এখানে 1 বা 5 দিয়ে বোঝাই বেশিটা ভালো হবে। এখানে এমন একটা রেজাল্ট হবে যেটা মানে এটা হলো ভাজক ভাজ্য ভাজক ভাজ্য ভাজক ভাগফল ভাগফল। আমরা ছোটবেলায় একটা সূত্র বা ছোটবেলায় একটা নিয়ম শিখছিলাম ভাগ করার, 1 2 3 4 এ শেখানো হয়। 1 2 3 তে এই দুটার গুণফল সমান হবে এটা, এটা দুটার গুণফল যদি সমান এটা হয়, আমরা জানি কোনো কিছুরে 0 দ্বারা গুণ করলে 0 হবে। তো এখানে অন্য কোনো সংখ্যা বসানোর চান্স নাই, এটা 0ই বসাতে হবে, তাহলে কি এই দুটার গুণফল সমান 0 হবে। সেজন্য এইটা 0 রে কোনো কিছু দ্বারা ভাগ করলে 0ই হবে। আচ্ছা, এটা পাইলাম, 0 রে কোনো কিছু দ্বারা ভাগ করলে 0 হবে, সেটা পাইলাম। কিন্তু কোনো কিছু মান বা 5 দ্বারা বোঝায় 5 ভাগ 0, ইট ইজ প্রপোর্শনাল টু বা অসংজ্ঞায়িত কিভাবে হয়। এখন 0 ভাগ 5, এখানেও সেম ভাজ্য ভাজক ভাগফল ভাগফল। তো এইখানে আমি এমন একটা সংখ্যা বসাবো যেটার হলো এই দুইটার গুণফল, এই দুইটার গুণফল এই সংখ্যাটা হবে। এখানে যদি আমি 1 বসাই তাহলে কিন্তু 0 হয়ে যাচ্ছে, হ্যাঁ রাইট, 0 হয়ে যাচ্ছে, এই সংখ্যাটা হচ্ছে না। এখানে যদি আমি 0 বসাই তারপর 0 গুণ 0 0 হয়ে যাচ্ছে। এখানে যদি আমি 5 বসাই 5 0 0 হয়ে যাচ্ছে। এখানে
যদি আমি 10 বসাই, 10 শূন্য শূন্য হয়ে যায়, তো এইখানে যেই সংখ্যাটাই আমি বসাই না কেন সেটা শূন্য হয়ে যাচ্ছে, যার কারণে এইখানকার যে ভ্যালুটা এটা নির্ণয় করা সম্ভব হচ্ছে না, অনির্ণয়িত, যার কারণে এটার বলতেছি ইজ প্রপোর্শনাল টু, এটার সাংকেতিক চিহ্ন ইজ প্রপোর্শনাল টু মানে অসংজ্ঞায়িত। বিষয়টা এরকম।